হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা নতুন ডিএসএলআর ক্যামেরা অ্যাপের ভিডিও নিয়ে। ফাইনালি আজকের এই ভিডিওতে দেখাবো যারা মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ডিএসএলআর ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এলএমসি এজেন্সি এই ধরনের ক্যামেরাগুলো যাদের ফোনে সাপোর্ট করে না, ফটোগ্রাফি করতে পারে না, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আমি মনে করি এলএমসির থেকে মোস্ট পাওয়ারফুল ডিএসএলআর ফটোগ্রাফি আপনি এই নতুন ক্যামেরাটা দিয়ে করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল নতুন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে লিখে দেবেন হলো এস ক্যামেরা টু। এস ক্যামেরা টু লিখে সার্চ করে দিলে 2 থেকে 3 নম্বরে ক্যামেরা অ্যাপসটা পেয়ে যাবেন। এস ক্যামেরা ফর S20 ক্যামেরা V2024 জাস্ট এই ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। এখান থেকে ওপেনে টাচ করে দেবো। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে ক্যামেরার নতুন ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অনেকগুলো টুলস দেখা যাবে। আপনি এখান থেকে এই ক্যামেরা অ্যাপটা দিয়ে ফটো এডিট থেকে শুরু করে প্রফেশনালি প্রিমিয়াম ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারবেন। তো ডিএসএলআর ফটোগ্রাফি করার জন্য এখান থেকে এডিটের সাথে ক্যামেরার যে টুলসটা আছে এটার উপর টাচ করে দেবেন, তাহলে ক্যামেরা অ্যাপসটা খুব ইজিলি ভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো এখন ডিএসএলআর ফটোগ্রাফি করার জন্য আমরা যে কাজটা করবো, সর্বপ্রথম কিছু একটা নিয়ে নেবো আমার হাতের সামনে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতের পিছনে কিন্তু একটা পাতার ছবি আছে। জাস্ট এই পাতার ছবিকে কিভাবে ডিএসএলআর মোডে ফটোগ্রাফি করবেন তাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। জাস্ট যদি একটু পাতার ছবিটাকে একটু পিছনের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আর ব্লারে পরিণত হচ্ছে না। ফোনের কাছাকাছি নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং ছবিটা দেখতে চমৎকার লাগতেছে। পিছন সাইডটা দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু ডিটেলস এন্ড নয়েজ চলে এসেছে। ছবিটা দেখতে পাচ্ছেন পিছন সাইডটা একদম ব্লার দেখতে পাচ্ছেন। যেমনটা প্রিমিয়াম ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে তেমনই কিন্তু ব্লার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন। তো কয়েকটা ডিএসএলআর ফটোগ্রাফি করে সর্বপ্রথম দেখাবো, তারপর দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার, প্রিসেট এন্ড স্ট্রাইকার ব্যবহার করে কিভাবে ফটোগ্রাফি করবেন। তো সর্বপ্রথম ডিএসএলআর ফটোগ্রাফি করার জন্য আপনি যে কাজটা করবেন, গ্লাসের উপর টাচ করে দিয়ে আপনার সাবজেক্টটাকে ফোকাস করে নেবেন। তো আমি কিন্তু ছবি গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে একটু ফোকাস করে নেব। নেওয়ার পর যে কাজটা করবো, হোয়াইট বাটনে যতবার ক্লিক করবো ততবার কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাচ্ছে। তো চলুন আপনাদের এখন দেখা এই ছবির রেজাল্টটা আসলে কেমন আসলো। ছবির রেজাল্ট দেখার জন্য এখান থেকে নিচে থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ছবির রেজাল্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ছবিটাকে যদি একটু জুম করি তাহলে আপনারা ছবিটা দেখতে পাবেন। তো ছবিটার পিছন ব্যাকগ্রাউন্ড এবং ছবিটার মূল সাবজেক্টটা আপনারা ফোকাস করুন, তাহলে বুঝতে পারবেন যে ছবিটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো আমি এখান থেকে ছবিগুলো এক এক করে আপনাদের দেখাই। জয়টা ছবি তুললাম আর কি ডিএসএলআর মোডে। তো দেখতে পাচ্ছেন নতুন এই ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু কতটা মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। পিছন সাইডটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রিমিয়াম ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ঝলমলে আকারে কিন্তু ব্লারটা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন এই ক্যামেরাটা কতটা দুর্দান্ত এবং মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। এক কথা বলতে গেলে এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করে না, ফটোগ্রাফি করতে পারেন না, কিন্তু ডিএসএলআর ফটোগ্রাফি করতে চান, ভালো মানের কোনো ক্যামেরা অ্যাপস খুঁজে পাচ্ছেন না মোবাইল ফোনের জন্য, তাদের জন্য এই ক্যামেরাটা আমি বেস্ট মনে করি। আপনারা অবশ্যই এই ক্যামেরা অ্যাপটা দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করবেন। তো চলুন এখন দেখাই কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেট ব্যবহার করে ফটোগ্রাফি করবেন। ব্যাকওয়ার্ডে প্রেস করবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার হাতের পিছনে কিন্তু আবার কিন্তু সেই পাতার ছবিটাই আছে। জাস্ট আপনাদের ছবি তুলে দেখাবো এখন বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড প্রিসেট দিয়ে, যেগুলো দেখলে আরও জাস্ট আপনি অবাক হয়ে যাবেন। তো সেজন্য যে কাজটা করবেন, নিচের দিকে এখান থেকে ছুরির মতো কয়েকটা টুলস দেখতে পাবেন। এখান থেকে সেই টুলসে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি এখান থেকে অনেকগুলো প্রিসেট অ্যান্ড ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে প্রিসেটটা ভালো লাগে সেই প্রিসেটের কালার সিলেক্ট করে আপনি এখান থেকে ফটোগ্রাফিটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অসংখ্য প্রিসেটের কালার আছে। আপনার এখান থেকে যে প্রিসেটের কালারটা ভালো লাগে আপনি এখান থেকে সেই প্রিসেটের কালারটা এখান থেকে রেখে দেবেন। চাইলে এখান থেকে অ্যানিমেশন টাইপের প্রিসেটের কালার আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ঝলমলে কিন্তু করতেছে। তো অসংখ্য প্রিসেট আর কালার আছে। চাইলে এখান থেকে ছবি আঁকার মতো ছবি তুলতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ছবিটা আমরা এখান থেকে আঁকতেছি, এমনভাবে কিন্তু ছবিটা তোলা সম্ভব। জাস্ট এখান থেকে ক্যাপচার বাটনে প্রেস করে দিলে কিন্তু এই ছবিটা তোলা হয়ে যাবে। এইভাবে আপনি এখান থেকে যে প্রিসেটটা আপনার ভালো লাগবে সেই প্রিসেটের উপর আপনি জাস্ট ক্লিক করে, তো আমি আপনাদের এক এক করে সবগুলো প্রিসেট দেখার চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটা আজকের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে এখান থেকে অ্যাশ কালার, ব্লু কালার, নীল কালার বিভিন্ন ধরনের কালার প্রিসেট অ্যাপ্লাই করে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন। তো ছবিটা মনে হচ্ছে অর্ধেক আমরা নিজে আঁকছি আর বাকি অর্ধেকটা আমরা ছবিতে ক্যামেরা দিয়ে সরাসরি তুলেছি। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা জাস্ট এখন আপনাদের তুলে দেখাবো যে কত সুন্দর ছবি আমরা তুলতে পারি জাস্ট এখান থেকে। তো গাইস এখান থেকে একদম শেষের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন সব থেকে প্রিমিয়াম যে লেটেস্ট প্রিসেট ফিল্টারগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন। চাইলে এগুলো কালার কিন্তু আপনি চেঞ্জ করে নতুন কালার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন নতুন আর কি নতুন ফিল্টার অ্যান্ড প্রিসেট অ্যাপ্লাই করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে আপনি স্টোরেজে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন। চাইলে এগুলোকে আপনি ডাউনলোড করে অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝে ফেলেছেন। আর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই কালারটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাই কালার কিন্তু প্রিসেট অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট এই সাই কালার দিয়ে
এই সাইকেলার দিয়ে একটা কিন্তু ফটোগ্রাফি করে আপনাদের দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা তোলা কমপ্লিট। তো এখন যে কটা ছবি তুললাম সে কটা ছবির আপনাদের রেজাল্টগুলো চলুন আগে দেখিয়ে দেই জাস্ট এখান থেকে। তো আমরা যে ছবিগুলো জেনারেট করলাম আর কি ক্যাপচার করে নিলাম সেগুলো ছবি আপনাদের এখন দেখাই। দেখতে পাচ্ছেন প্রথমে সাইকেলারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম প্রিমিয়াম ডিএসএলআর মোডে সাইকেলার কিন্তু ছবি তুলে ফেললাম। তো এরপর 2 নম্বরে যে ছবি তুলেছি সেটা হলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অর্ধেক আর কি আঁকা মনে হচ্ছে আর বাকি সাইডটা মনে হচ্ছে আমরা জেনারেট করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা যখন ছবিগুলো জেনারেট করবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর ছবি তোলা যায় এই নতুন ক্যামেরা অ্যাপটা দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন বাকি যে ডিএসএলআর ছবিগুলো তুলেছি সেগুলো আরও কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি কিন্তু আমরা এই নতুন ক্যামেরা অ্যাপটা দিয়ে তুলেছি। এটা হলো হোয়াইট ছবি মনে হচ্ছে এঁকেছি, আর এটা হলো প্রথমে ডিএসএলআর ছবিগুলো। তো দেখতে পাচ্ছেন ডিএসএলআর ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে, বাকি সাইডটা ঝলমল করতেছে, ছবিতে অসংখ্য কিছু ডিটেলস অ্যান্ড নয়েজ চলে এসেছে। যাতে ছবিটা দেখে আমরা পুরোটাই অবাক হয়ে গেছি। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন ক্যামেরা অ্যাপটা কতটা দুর্দান্ত এবং মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। তো যাই হোক এখন দেখাবো কীভাবে স্ট্রাইকার ব্যবহার করে ফটোগ্রাফি করবেন। জাস্ট এখান থেকে স্ট্রাইকার ব্যবহার করে ফটোগ্রাফি করার জন্য এখান থেকে স্ট্রাইকার ক্লিক করে দিলে এখান থেকে অসংখ্য কিছু স্ট্রাইকার পেয়ে যাবেন। চাইলে এগুলোকে ব্যবহার করে আপনি প্রফেশনাল কালারফুল সব ফটো জেনারেট করতে পারবেন। তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। এই ধরনের সাই কালার, অ্যাশ কালার, ব্লু কালার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার জন্য এই ক্যামেরাটা আমি মনে করি খুবই বেস্ট অ্যান্ড সুন্দর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।